Good evening to all of you, and now I am going to discuss a topic that is very important for those who are preparing for competitive exams and those who are learning spoken English. So let's get started. আজকে আমি আপনাদের সামনে একটি বাক্যের স্ট্রাকচারের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয় এবং সেই স্ট্রাকচার কোন একটা বাক্যে ব্যবহার করলে তার কি কি মানে পরিবর্তন হয় সেগুলি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। একটি বাক্য হচ্ছে I should have completed my graduation। আরেকটি বাক্য হচ্ছে আই কুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। আরও একটি বাক্য হচ্ছে আই উড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। এই যে তিনটি বাক্য আমি বললাম, প্রথমে বললাম আই শুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, নাম্বার 2 আই কুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, নাম্বার 3 আই উড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। তাহলে পার্থক্য শুধুমাত্র প্রথমটিতে শুড রয়েছে, সেকেন্ডটিতে কুড, আর থার্ডে উড। এই তিনটি মডেল ভার্ব ইউজ করা হয়েছে। তো কখন কখন কোন কোন ক্ষেত্রে শুড, কুড, উড এবং তারপরে হ্যাভ প্লাস V3 বসে এবং তার কি কি মানে পরিবর্তিত হতে পারে, তার সেই বাক্যের কি কি মানে চেঞ্জ হতে পারে সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি শেয়ার করব। তো প্রথম বাক্যটিতে কি বললাম যে আই শুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। এর মানে হচ্ছে কি আমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করা উচিত ছিল, মানে আমার গ্র্যাজুয়েশনটা করা উচিত ছিল কিন্তু আমি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করিনি। তার মানে হচ্ছে শুড হ্যাভ V3 আমরা তখনই ইউজ করব যদি কোনো কাজ পাস্টে করা উচিত ছিল কিন্তু সে পাস্টে করেনি এবং যার জন্য সে অনুশোচনা করছে, যার জন্য সে দুঃখ প্রকাশ করছে। তাহলে এই ধরনের কনটেক্সট বোঝাতে আমরা শুড হ্যাভ প্লাস V3 বোঝাবো। আমি মনে করি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই যে একটি ছেলে একটা মেয়েকে তার বিয়ে করা উচিত ছিল কিন্তু সে তার বিয়ে করেনি, ওকে, এবং সে বর্তমান দুঃখ প্রকাশ করে বলছে যে কে দ্য বয় শুড হ্যাভ ম্যারিড দ্য গার্ল। মানে কি ছেলেটির মেয়েটিকে বিয়ে করা উচিত ছিল, সি ওয়াজ পারফেক্ট ফর হিম, সে তার জন্য পারফেক্ট ছিল। তাহলে এখানে আমরা এই যে বাক্যটি ইউজ করলাম যে দ্য বয় শুড হ্যাভ ম্যারিড দ্য গার্ল, সি ওয়াজ পারফেক্ট ফর হিম। তাহলে এই যে সে মেয়েটা তার পক্ষে তার জন্য পারফেক্ট ছিল এবং সে বুঝতে পেরেছে, তাকে দুঃখ প্রকাশ করছে যে তাকে তার বিয়ে করা উচিত ছিল, তো সেই এই ধরনের কনটেক্সটে আমরা শুড হ্যাভ V3 ইউজ করব। নাম্বার 2 যদি বলি আমরা এক্সাম্পল হিসাবে, যে এখন দুর্গাপুজোর সময় আমার একটা বন্ধু সে বাইক কিনতে গেছে এবং সে বাইক কিনতে গেছে, তো বাইক কিনতে গিয়ে বাইকটা সে না কিনে বাড়ি চলে এসেছে এবং এই দুর্গাপুজো পেরিয়ে গেছে এবং কালী পুজো চলে এসেছে এবং সেই সময় সে বাইকটার দাম বেড়ে গেছে। তখন সে বলছে কি যে আই শুড হ্যাভ বট দ্য বাইক, ইট ওয়াজ ওয়ান অফার। এটা অফারে ছিল তাই আমার বাইকটা কেনা উচিত ছিল। তো সে পস্তাচ্ছে, এখন দাম বেড়ে গেছে, কালী পুজো চলে এসেছে, দাম বেড়ে গেছে, তাই পস্তাচ্ছে। তাহলে কি যদি কোনো কাজ পাস্টে করা উচিত ছিল কিন্তু সে পাস্টে করেনি, যার জন্য সে দুঃখ প্রকাশ করছে, এই ধরনের কনটেক্সটে আমরা শুড হ্যাভ V3 ইউজ করব। সেকেন্ড যে বাক্য রয়েছে আই কুড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, এখানে কুড হ্যাভ V3 আমরা তখনই ইউজ করব যদি কোনো কাজ কেউ পাস্টে করতে পারতো কিন্তু সে করেনি, কারণ তার চয়েস ছিল এটা। আমি বললাম যে my friend could have brought a bike but he didn't। তার মানে কি আমার বন্ধু বাইকটা কিনতে পারতো কিন্তু সে কিনেনি। কেন কিনেনি? কারণ তার এটা মর্জি ছিল, তার একটা চয়েস ছিল যে হয়তো তার বাড়িতে পার্কিং করার জায়গা নেই। তাহলে আমরা বলবো যে কুড হ্যাভ V3 আমরা তখনই ইউজ করব যদি কেউ পাস্টে কাজটা করতে পারতো কিন্তু সে তার চয়েস অনুযায়ী সে কাজটা করেনি, করার কিন্তু ক্ষমতা ছিল। 3 নম্বর বাক্য আই উড হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন। এই 3 নম্বর যে বাক্য এর মানে হচ্ছে যে পাস্টে সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারতো কিন্তু হয়তো কোনো তো সমস্যা ছিল যার জন্য সে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করতে পারেনি। তাহলে বলতে হবে যে কোনো কাজ পাস্টে সম্পূর্ণ করার ক্ষমতা থাকলেও কোনো কিছু বাধার সম্মুখীন হওয়ার জন্য সেই কাজটি বাধাপ্রাপ্ত হয়েছে। আমি একটা এক্সাম্পল দিলাম যে মাই ফ্রেন্ড উড হ্যাভ ব্রট দ্য বাইক বাট হি হ্যাড নো মানি। আমার বন্ধু বাইকটা কিনতে পারতো কিন্তু তার কাছে টাকা ছিল না। তাহলে 3টি বাক্য শুনলাম যে শুড হ্যাভ V3 মানে যদি কোনো কাজ পাস্টে করা উচিত ছিল কিন্তু সে করেনি, এরকম সেন্স বোঝালে শুড হ্যাভ V3 বসবে। যদি কোনো কাজ পাস্টে করার ক্ষমতা ছিল অথচ সে করেনি তার চয়েসের জন্য, তখন কুড হ্যাভ V3 বসবে। যদি কোনো কাজ পাস্টে সে করার চেষ্টা করেছিল লেকিন তার সামর্থ্যতে কুলায়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা উড হ্যাভ V3 বসবে। থ্যাংক ইউ everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you, bye bye and
Take care.